আমার ভক্তিমতী মায়েদের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই যাদের প্রচেষ্টায় এই মহতী হরিসভা, সেই সকল দাদা ভাইয়ের চরণে আমার শত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই মহাপ্রভু সহিত সকল ভক্তবৃন্দের চরণ। আজকে আমরা শ্রবণ করব গোষ্ঠলীলা গমন গোষ্ঠ। গমন গোষ্ঠ মহাপ্রভু কলিকালে এসেছে। মহাপ্রভু যদি না আসতো তাহলে আমরা রাধা কৃষ্ণ লীলা জানতে পারতাম। মহাপ্রভু যদি কলিকালে না আসতো কে জানাতো আমাদের সেই দাপর যুগের লীলার কথা। মহাপ্রভু কলিযুগে এসে বারবার কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, রাধা ভাব কৃষ্ণ ভাব বিভাবিত হয়েছে। তাই তো আমরা জানতে পেরেছি সেই বোঝে রাধা কৃষ্ণের কথা। মহাপ্রভু ভাবরাজ কি ভাব না কৃষ্ণ ভাব। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আছে। সুরধ্বনির তীরে দাঁড়িয়ে সেই বোঝের কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে, বোঝের কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে তিনি পারিষদগণকে সঙ্গে লয়ে দাঁড়িয়ে আছে। মহাজন মহাজন কলম দিলেন কি, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। কি ভাব না গোষ্ঠ ভাব। গোষ্ঠ ভাব হৃদয়ে জেগেছে বলে আবার কি বললেন, শ্যামলী ধবলি বলে সগনে ডাকিল। শ্যামলী ধবলিকে ডাকছে সেই গোষ্ঠের ভাবে বিভোর হয়ে। কি গো মা, এই কলিকালে মহাপ্রভু শ্যামলী ধবলি কোথায় পেল? তাই গোষ্ঠের ভাবে বিভোর হয়েছে, সেই তাপরের ভাবে বিভোর হয়েছে। পদকর্তা কলম দিয়ে কি বললেন, আজো রে গো রাঙ্গে আজো রে গো রাঙ্গের মনে কি ভাব উঠিল। আরে আজো রে গো রাঙ্গে আজুরে গো রাঙ্গে মনে আজ কি ভাবয় ছিল। শ্যামলী ধর বলি বলে আরে আর শ্যামলী ওই শ্যামলী ধর বলি বলি
ডাকিতে লাগিল। শ্যামলী ধমলী বলে সঘনে ডাকিল, আইতে যাবি আয়, আইতে যাবি আয়, আইতে যাবি আয়, তোদের লইয়ে গড়তে যাব, আইতে যাবি আয়। আমি তোদের লইয়ে গোষ্ঠে যাব, আইতে যাবি আয়। আমি তোদের লইয়ে গোষ্ঠে যাব, আইতে যাবি আয়। শ্যামলী ধমলী ডাকে তোদের লইয়ে গড়তে যাব, তোদের লইয়ে গোষ্ঠে যাব, তোদের লইয়ে গোষ্ঠে যাব। আরে ধবলিশা বলি বলি, আরে ধবলিশা বলি বলি, আজি ডাকিতে লাগিল। শ্যামলী ধমলীকে ডাকছে, তোরা আয়, আমি তোদের নিয়ে গোচারণে যাব। শ্যামলী ধমলী কলিকালে তো ছিল না। কাদের শ্যামলী ধমলী বললে না, আমাদের মতো যারা মায়াবদ্ধ জীব, মহাপ্রভু তাদের উদ্দেশ্যে বললেন, তোরা আয়, তোদের আমি গোচারণে নিয়ে যাব। কেন এমন ভাব? আচ্ছা বলুন তোমার কেন এমন ভাব? কেন? রাধা কৃষ্ণ এক আত্মা, তুই দেহ ধরি, তুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। সেই বুঝে রাধা কৃষ্ণ আজ গৌর হয়ে নদিয়ায় এসেছে। গৌর হরি আরো কি করছে? আরো ভাবখানি কেমন? পদকর্তা কলমে দিলেন, আরো ভাবখানি কেমন না, সিংহাবেন মোরলি। সিংহাবেনু 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 মুরলী করিয়া জয় ধ্বনি। সিংহাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি। সিংহাবেনু মহাপ্রভু হাতে তো কলিকালে বেনু ছিল না, দাপর যুগে ছিল। যখন গোচারণে যেতেন তখন কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাতেন, কিন্তু কলিকালে বেনু ছিল না। মহাপ্রভু সেই দাপরের ভাবে ভাবিত হয়ে সিংহাবেনু মোরলী করিয়া জয় ধ্বনি। করিয়া জয় ধ্বনি। আর শিখাবেন মুরারি করিয়া জয় ধ্বনি। সিংহাবেনু মোরলী করিয়া জয় ধ্বনি।
করিয়া আর শিখাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা তাই গৌর হরি বল হরি বল। হই হই বলিয়া ওরাই আমার ফিরায় পাচনি হই হই বলিয়া বিজয় পাচনি আর হই হই বলিয়া গোরা ফিরায় পাচরি পাচনে ফিরাইছে পাচরি ফিরাইছি পাচরি ফিরাইছি আরে ভাবা বেশে গৌর আমার পাচন ফিরাইছে ওই না ভাবা বেশি গৌরবা পাচরি ফিরাইছি বলি জীবের দাঁড়ে দাঁড়ে পাচন ফিরাইছে ওই কলির যুগি দাঁড়ে দাঁড়ে পাচরি ফিরাইছি ওই কলি যুগে দাঁড়ে যাই রে ভাবের বালাই যাই রে কলি যুগে দাঁড়ে 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 দাঁড়িয়ে আবার কলি যুগে দাঁড়ে দাঁড়ে কলি যুগে দাঁড়ে দাঁড়ে জয় সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। পাচনি মানে কি কি গো মায়েরা? পাচনি মানে কি? লাঠি। আবার আগেকার দিনে পাচনি মানে ঔষধ হতো। যখন আগেকার দিনে রাজা ছিল, রাজাদের যে কবিরাজ ছিল নানাবিধ শিকড় বাকড় দিয়ে ঔষধি তৈরি করত মানুষের রোগ সারাবার জন্য। কিন্তু কলিকালে মহাপ্রভুর হাতে তো লাঠি ছিল না। দাপর যুগে কৃষ্ণচন্দ্রের হাতে লাঠি ছিল, কিন্তু কলিকালে মহাপ্রভু কোন লাঠি ঘোরাচ্ছে? কোন লাঠির কথা বলছেন না? হরি নামামৃত রস পাচনি, হরি নামামৃত রস পাচনি। পাচনি মানে লাঠি। হরি নামামৃত রস লাঠি রূপে ব্যবহার করলেন কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু আমরা কলিকালের মায়াবদ্ধ জীব, আমরা সেই মহাপ্রভুর দেওয়া শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি। মহাপ্রভু যে শিক্ষায় শিক্ষিত করে গেছে কলিযুগকে, আমরা মায়াবদ্ধ জীব হয়ে সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি। কারণ আমাদের মধ্যে, আমাদের এই দেহের মধ্যে যে 6টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, তাদেরকে আমরা দমন পীড়ন করতে পারি না। মায়ার অন্ধকারে, মায়ার সংসারে ডুবে আমরা সেই মহাপ্রভুর শিক্ষার কথা ভুলে যাই। মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু কিন্তু সংসার করতে নিষেধ করেনি,
মহাপ্রভু বলেছেন তোমরা সংসার করো, এই দেহটা সংসারের মধ্যে দিয়ে দাও, কিন্তু মনটা রেখে দেবে গোবিন্দের চরণে। গোবিন্দ চরণে। কিন্তু আমরা মনটা সংসারের মধ্যে দিয়ে ফেলি। আমাদের যে মন, সেই মনটা সংসারের মধ্যে দিয়ে ফেলি, দিয়ে আমরা তিলক ধারণ করি, মালা পরি, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমরা লোক দেখানো তিলক মালা পরে যদি সেই মহাপ্রভুর পথকে স্মরণ করি, তাহলে কোনোদিন সেই মহাপ্রভুর পথে আমরা যেতে পারবো না। আমি বলছি না, মহাপ্রভু নিজে মুখে গোবিন্দ ঘোষকে বলে গেছে। গোবিন্দ ঘোষ প্রভুকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, এই কলিহত জীবের উদ্ধারের পথ কি? কলিহত জীবের মনের মধ্যে ভক্তি কিভাবে আসবে? কলিজীবের মানুষের মনে ভক্তের উদয় কিভাবে হবে? তখন মহাপ্রভু বলেছিল, গোবিন্দ ঘোষ শোনো শোনো, এই কলিকালে উদ্ধারের পথ একমাত্র হরিনাম। কিন্তু আরো 4টে শ্লোক যদি কেউ কণ্ঠের মালা করতে পারে, 4টে শ্লোক আমি তোমায় বলবো, সেই শ্লোক 4টে যদি কেউ কণ্ঠের মালা করতে পারে, তাহলে এই মায়ার অন্ধকারকে কাটিয়ে সে গোবিন্দের শরণাপন্ন হতে পারবে। হতে পারে। 4টে শ্লোক গোবিন্দ ঘোষকে বলেছিলেন। কি কি? তিনা দুপে শুনেছিলাম, শুনেছি তরুরি পাশহি শোনা, অমানির মান দেন, কীর্তনিয়া সদা হো। কীর্তনিয়া সদা হরি। গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলেছিলেন, হে প্রভু, 4টি শ্লোকের কথা, যে 4টি শ্লোকের কথা বললেন, সেই 4টে শ্লোকের মানে যদি একটু বুঝিয়ে দেন। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, হে গোবিন্দ ঘোষ শোনো, তিনা দুপে শুনেছিনু, মানে তিনোর মতো হতে হবে। তিন অর্থাৎ ঘাসের মতো হতে হবে। ঘাসের ওপরে যেমন আমরা মারিয়ে চলে যাই, মাথাটা নিচু করে, আবার মাথাটা আস্তে আস্তে তোলে, তোমাকে তদ্রূপ হতে হবে। এই কলিযুগের মানুষ কত কটু কথা বলবে, তোমাকে সহ্য ক্ষমতাটা রাখতে হবে। তুমি তাদের একটাও উত্তর করতে পারবে না। তরুরি সহি শোনা, বৃক্ষের ন্যায় হতে হবে। যেমন একটা বৃক্ষ ফল দান করে, ছাওয়া দান করে। যেমন ধরুন লাউ গাছ, লাউ গাছে ফলটা আমরা কেটে নিলাম, ডগাটাও কেটে নিলাম, কিন্তু পুনরায় সেই লাউ গাছ আবার ডগা দান করে, আবার ফল দান করে। তদ্রূপ তোমায় হতে হবে। তোমার সঞ্চয়ের অধিকার থাকবে না। তুমি যা কিছু সঞ্চয় করবে, সবকিছু ভক্তের মধ্যে দান করে দিতে হবে। আর 3 নাম্বার শ্লোক, অমানির মান দেন। যাদের কেউ মান্যতা দেয় না, যাদের সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, যাদের কেউ ভালোবাসে না, তাদের তোমাকে আপন করে নিতে হবে। এই গ্রামের মধ্যে কোনো এক ব্যক্তি যাকে কেউ গ্রামের লোক ভালোবাসে না, সবাই তাকে দ্বিচারী বলে, ব্যভিচারী বলে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু তোমাকে তাকে কোলে টেনে নিতে হবে, তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আর 4 নাম্বার শ্লোক করছে, কীর্তনিয়া সদা হরি, সদা হরি কথা চিন্তা করবে, সদাই ভাগবত শ্রবণ করবে,
সবাই সদাই কীর্তন শ্রবণ করবে। এই 4টি শ্লোক যদি কেউ কণ্ঠের মালা করতে পারে, তার দরকার নেই মালা, দরকার নেই তিলকে, কোনো কিছু দরকার নেই। অনায়াসে সে গোবিন্দ চরণ লাভ করবে। তাই মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে লয়ে সেই পূর্বের ভাবে ভাবিত হয়ে আবার কি বলল, সখাগণ মানে পারিষদগণ সকলকে সঙ্গে নিয়েছে। যেমন কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে নিতে, পারিষদগণকে সঙ্গে নিয়েছেন। কে 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 কে? ওগো রাম সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ। সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রাম সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আর রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাস অভিরা সবার আনন্দ রামায় সুন্দরানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। সকল সখাগণকে পারিষদগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সেই গোষ্ঠীর ভাবে বিবর হয়ে সখাগণদের নিয়ে নৃত্য করছে, সখাগণদের নিয়ে নৃত্য করছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে এ হেন সুন্দর দৃশ্য দেখে কি বললেন? এক পাশে দাঁড়িয়ে সখী ভাবাপন্ন হয়ে কি বললেন? রাম সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহি মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ, আর গোষ্ঠ লীলা গোরা চাঁদ, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে।
প্রকাশ রে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা 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 করিলা
গোষ্ঠলীলা করিয়া প্রকাশরে গোষ্ঠলীলা করিয়া প্রকাশরে গোষ্ঠলীলা